হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ সকাল থেকে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ, তো খুব সর্দি হয়েছে। এর আগের দিন হচ্ছে একটু বৃষ্টিতে ভিজেছিলাম, সেই কারণে সর্দিটা হয়েছে। আর আমার তো এমনিতেই অল্পতেই একটু ঠান্ডা লেগে যায়, তাই জন্য আর খুব প্রচণ্ড পরিমাণে সর্দিটা হয়ে গেছে, মাথা নিচু করতে পারছি না। তো যাই হোক, এখন তো 6:30 বাজে। উঠেই ভেবেছিলাম আর একটু শুয়ে থাকবো, শরীরটা যেহেতু ভালো না। তাও তাড়াতাড়ি উঠলাম, রান্না বান্না করে মেয়েকে স্কুলে দিতে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি উঠেছি। তো উঠে ব্রাশ করে নিয়ে আর এদিকে চলে এসেছি চা করতে। চা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। কি রান্না করব না করব, আগের দিন রাত্রির সব সবজি আমি কেটে রেখেছি। তো চাটা খেয়ে রান্না বসাবো। আর এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যখন ঘুম থেকে উঠলাম একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি থামে তবে মেয়েকে স্কুলে দিতে যাব, নইলে যাব না। কারণ আমার এই বৃষ্টিতে ভিজে শরীরটা অসুস্থ হয়ে গেছে। তো মেয়েও যদি আবার বৃষ্টিতে ভেজে, ওরও শরীর অসুস্থ হয়ে যাবে। আর সামনেই পরীক্ষা, তাই ভাবছি যদি বৃষ্টি থামে তবে যাব। তো চা করব বলে ভাবছিলাম, আর এদিকে দেখছি চিনিটা শেষ হয়ে গেছে। মুদিখানা মাল তো দোকানের আনাই আছে, শুধু ঢালা হয়নি, শেষ হয়নি বলে। আর ছোটো কৌটো তো তো থাকলে ঢালা যায় না, শেষ হয়ে গেলে একবারে মাপের এমন একটা চিনি নিয়ে আসা, তো 400 না 500 নিয়ে আসে। তো শেষ না হলে ঢালতে পারি না, যেহেতু ডিবেটা ছোট। তো শেষ হলেই তবে ঢালি। ভিডিওটা যেদিন শ্যুট করি সেদিন শুধু সর্দি হয়েছিল আর গা হাত পা যন্ত্রণা হচ্ছিল। আর যেদিন ভয়েস দিচ্ছি মানে কী বার শ্যুট করলাম, আমি বৃহস্পতিবার শ্যুট করেছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে শুক্রবার সকাল থেকে শরীরটা বেশ ভালোই ছিল, কিন্তু বেলা 11টার পর থেকে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর থেকে শরীর ভীষণ খারাপ। এত পেট ব্যথা হচ্ছে, ওষুধ খেয়েও কমছে না। তো আজকে ভেবেছিলাম ভিডিওটা ভয়েস ওভার দেবো না, কিন্তু শরীর খারাপ যেহেতু দেবো না ভেবেছিলাম। এখন বাজে 4টে। তো এতক্ষণ শুয়েছিলাম, উঠে আবার ভাবলাম না ভিডিওটা একটু ভয়েস দিয়ে দিই। তো আমার গলাটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা মানে খারাপ। হাজব্যান্ডকে ফোন করে বলতেও কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে গেছে আমাকে। ওষুধ খেয়েছি, খালি পেটে ওষুধটা খেয়েছি। তো আর ওই মানে কি বলবো, মাথা সাগাতে পারছি না, এত মাথা ঘুরছে, এদিকে পেট ব্যথাও কমছে না। ওষুধটা খেয়েছি আমি প্রায় 2টোর সময়, তো তাও এখনও পর্যন্ত পেট ব্যথা কমেনি। শুয়ে থেকে থেকে এখন 4টে বাজে, উঠলাম, উঠে এই ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। তো আমি মশলা করব বলে বেরোলাম। তো বৃষ্টির দিন মানে কি বলবো, এইভাবেই কষ্ট করে সংসারের কাজগুলো আমাকে করতে হয়। খুব অসুবিধা হয়, যেদিন সকাল থেকে এরকম বৃষ্টি হয় না, খুব অসুবিধা হয়। বাইরের কোনো রকম কাজ করতে পারি না, সব বাসনপত্র অনেক জড়ো হয়ে আছে। শুধু ভাবছি যে কতক্ষণে বৃষ্টি থামবে। তো আজকে যা ওয়েদার দেখতে পাচ্ছি, আজকাল বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। এইভাবে যখনই বৃষ্টি হয় না, পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। পুরনো দিন বলতে কী বলো তো, যখনই বন্ধুরা বৃষ্টি হয় তখন আমি আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির কথা মনে পড়ে। খুব কষ্ট করে মেয়েকে নিয়ে দিন কাটিয়েছি। যদি 1 ঘন্টা একটু ভারী বৃষ্টি হয় না, তো আমার ঘরে জল ঢুকে যেত। ঘরের মধ্যেই 1 হাঁটু জল, বাইরে 1 কোমর জল। ওই 1 হাঁটু 1 কোমর জলে মেয়েকে নিয়ে মাঠের মাঝখানে কিন্তু আমি একা দিন কাটিয়েছি, পুরো একা। হাজব্যান্ড তো এখন তো তবু হাজব্যান্ড অন্য কাজ করে, তখন এমন একটা কাজ করতো যে সপ্তাহে 2 দিন হয়তো বাড়িতে থাকতো রাত্রিরে। তো সারা সপ্তাহ আর কি যেখানে কাজ করতো ওখানে থাকতো। খুবই সমস্যা হতো আর কি। মাঝে মাঝে আমার হাজব্যান্ড মায়ের কাছে দিয়ে আসতো। তখন তো মেয়ে স্কুলে ভর্তি হয়নি, তো মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন কাটিয়ে আসতাম। যখন ঘরের জল কমতো তখন আসতাম। তো আবার জল ঢুকে গেলে আবার চলে যেতাম। তো আমাদের জায়গাটা এত নিচু ছিল,
তো বৈশাখ মাস থেকে একদম সেই কার্তিক আশ্বিন মাস পর্যন্ত জল থাকতো ঘরের মেঝেতে। হয়তো শোকাতো, বৃষ্টি যেমন শ্রাবণ মাসে এত পরিমাণে বৃষ্টি হয়, যদি দুদিন না বৃষ্টি হয় জল অনেকটা নেমে যায়, কিন্তু দুদিন পর যখন আবার বৃষ্টি হয় আবার উঠে যায়, খুব কষ্ট হতো। রাত্রিরে শুধু শোয়ার জন্য ঘরের মধ্যে ঢুকতাম। আর আমার দালানটা একটু উঁচু করা ছিল, উঁচু বলতে 1 হাঁটুর ওপরে উঁচু করা ছিল, সিমেন্ট বালি দিয়ে উঁচু করেছিলাম। তো ঘরটা নিচু ছিল, তো সব কিছু আমার খাওয়া দাওয়া সব দালানে করতাম। শুধু শোয়ার সময় হলে রাত্রিবেলা শুধু ঘরে যেতাম। তো এই বাড়িটায় এসেছি আমরা প্রায় 3.5 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো এই বাড়িটা যার ছিল না, সে একটু নোংরা মতো ছিল, মানে ঘর দালান ঠিকঠাকভাবে পরিষ্কার করতো না, রান্নাঘরে ঢোকা যেত না। আমি যখন বাড়িটায় প্রথম দেখতে এসেছিলাম, তো এত রান্নাঘরের মধ্যে দুর্গন্ধ যে ঘরের মধ্যে ঢোকাই যাচ্ছিল না। সব আমি যেদিন এই বাড়িতে ঢুকি তার 2 দিন আগে আমি সব পরিষ্কার করে গেছি। মানে কুঁড়ে মতো ছিল, রান্না বান্না করতো, গ্যাস ট্যাস, তারপরে গ্যাস রাখার যে জায়গা, তারপরে দেয়াল টেয়ালগুলো তেল ছিটকালে সেগুলো পরিষ্কার করতো না, সব আমি এগুলো নিজে হাতে পরিষ্কার করেছি। তো এখন যে এত সুন্দর ঘরটা দেখতে পাচ্ছ, তখন কিন্তু এরকম ছিল না, বেশ নোংরা ছিল। আমার কিছু দিন টাইম লেগেছে এই ঘরটা পরিষ্কার করতে। আমার নন্দাই না থাকলে তো সারা জীবন আমাদেরকে জলেই পড়ে থাকতে হতো। তো ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে। তো ওখানে কি বলতো, ঘরের ভেতরে তো জল তো ঢুকে যেত, আর তাছাড়া কি হচ্ছে বলতো, জলের খুব সমস্যা। তো পাতকের জল এত আয়রন, পুরো হলুদ একদম, কোনো কিছু ব্যবহার করা যায় না, স্নান করার খুব সমস্যা হতো। আর ওই 1 কোমর জলে আমাকে মেয়েকে ঘরে রেখে আমাকে জল আনতে যেত, বাইরে অনেক দূরে কল ছিল, সেখান থেকে জল আনতে যেত। শুধু ঘরে না, পুরো রাস্তা, মানে কি বলো, 15 মিনিট হাঁটলে তারপরে শুকনো মানে জায়গা পেতাম। তো আমাদের ঘরটা এমন জায়গায় ছিল, আশেপাশে কোনো ঘর ছিল না, আমি একা ছিলাম মাঠের মাঝখানে। সবার ঘরে জল উঠতো, কিন্তু আশেপাশে বাড়ি থাকতো, কিন্তু আমার ঘরে কোনো রকম বাড়ি ছিল না, তাই খুব সমস্যা হতো। তো আমার নন্দাই দেখে তো ওই জায়গাটা বিক্রি করে দিয়ে, তো এইখানে আর কি আমরা বাড়িটা কিনেছি। তো ঘর সমেত এই বাড়িটা কিনেছি। তো সেটাই ভাবছি, ঘর সমেত বাড়ি কিনলে খুবই সমস্যা হয়, তো নিজের মতো করে সব কিছু হয় না। তো নিজে যেমন নতুন তৈরি করলে একটা নিজের পছন্দ মতো জিনিস হয়, সেই জিনিসটা হয় না। তাও পছন্দ না হোক, আমি জলের হাত থেকে বেঁচেছি, যেইভাবে কষ্ট করে দিন কাটিয়েছি, সেই সব দিনের কথা ভাবলে আমার এখনও চোখ দিয়ে জল পড়ে। তো যাই হোক, দেখো আগের দিন বিকালবেলায় বৃষ্টির মধ্যেও দেখো হনুমান এসেছিলো, আর একটাও গাছে আম রাখেনি, সব আম নষ্ট করেছে। খায়নি, সব আম নষ্ট করেছে, একটু একটু কামড়েছে, সব ফেলে দিয়েছে। তো আপাতত এখানে জড়ো করে রাখলাম, পরে সব বাইরে বার করে দেব। আর এখনও পর্যন্ত বৃষ্টি থামে না, এখন প্রায় 10:30 11টা বাজে। কোনো কিছু শুকনো হয়নি, সব এই দালানের মধ্যে মিলে দিয়েছি। আমার এতগুলো নাইটি একটাও যদি শুকনো হতো, যে নাইটিটা পরেছে এই নাইটিটাও কীরকম একটা ভিজে স্যাঁতস্যাঁতে ভাব। তো মেয়ে স্কুলে যায় না, ঘরে বসে বসে বোর হচ্ছে, স্কুলে গেলে টাইমটা কেটে যায়। তো আমারও তো শরীর ভালো নয়, শরীর ভালো নয় ঠিক, কিন্তু সংসারের কাজ করতে কম করিনি। সকাল থেকে উঠে দেখতে পাচ্ছ কাজের শেষ নেই। তো হাজব্যান্ডকে বলবো সন্ধ্যের দিকে একটু ওষুধ এনে দিতে, এখন কোনো রকমে কষ্ট করে চালিয়ে দিই, সন্ধ্যেবেলা ওষুধ আনবো। কী বলো তো, ওই ওষুধটা খেলে না খুব ঘুম হয়, আর ওষুধটা যদি খাই আমি দুপুরের পর আর কোনো রকম হাতের কাজ করতে পারবো না। শরীর খারাপ হলেও আমাকে হাতের কাজটা করতে হয়, কারণ টাইম আছে একটা ওর, এই টাইমের মধ্যে আমাকে জমা দিতে হবে কাজটা। তো সেই টাইমের মধ্যে না করে উঠতে পারলে খুবই সমস্যা হবে। তাই জন্য ভাবছি এখন ওষুধ আনতে বলবো না, সন্ধ্যাবেলা আসার পথে ওষুধ আনতে বলবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।